केंद्र सरकार द्वारा मनरेगा परियोजना के नाम में परिवर्तन और इसके नियमों में किए गए बड़े बदलावों के विरोध में शुक्रवार को रानीगंज के बल्लभपुर स्थित बांसतला मोड़ पर एक विरोध सभा का आयोजन किया गया। यह सभा शीटू और खेत मजदूर यूनियन के संयुक्त तत्वाधान में आयोजित की गई, जहां वक्ताओं ने केंद्र सरकार की नीतियों पर जमकर प्रहार किया। सभा को संबोधित करते हुए सीटू नेता हेमंत प्रभाकर ने कहा कि केंद्र सरकार गरीब जनता के हितों की लगातार अनदेखी कर रही है। उन्होंने कहा कि पहले मनरेगा के तहत कोई भी व्यक्ति सरकार से काम की मांग कर सकता था और यह उसका अधिकार था, लेकिन अब नए नियमों के बाद सरकार तय करेगी कि श्रमिक को कब रोजगार देना है। यह मजदूरों को हक पर सीधा हमला है। इस विरोध सभा में मुख्य रूप से वामपंथी नेता मलय मंडल और पराशर महंती ने भी अपने विचार व्यक्त किए और कार्यकर्ताओं से संगठित होकर इस लड़ाई को आगे बढ़ाने का आह्वान किया। सभा के दौरान बड़ी संख्या में श्रमिक और यूनियन कार्यकर्ता उपस्थित थे, जिन्होंने केंद्र सरकार की मजदूर विरोधी नीतियों के खिलाफ नारेबाजी की। ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে কারো সঙ্গে কোনো আলোচনা না করে আপনি এই প্রকল্প পাস করেছেন। 40% রাজ্য দিতে হবে, মানে বহু রাজ্য আছে যারা এই প্রকল্পে টিকে থাকবে না। আগে 100 দিনের কাজ না পেলে গরিব মানুষ কোর্টে যেতে পেতেন, আজকে সেই অধিকার আপনি কেড়ে নিয়েছেন। বলছেন কেন্দ্রীয় সরকার ঠিক করবে কি কাজ পাবে কি পাবে না, তাহলে বুঝুন 100 দিনের প্রকল্প আজকে শেষ হতে চলে যাবে। এই জন্য বলবো যে ভয়ঙ্কর রকমের সাজিশ চলছে। কিছু মানুষ আছেন ধর্মপ্রাণ মানুষ, ধর্ম মানে সাম্প্রদায়িকতা নয়, কিন্তু ধর্মকে বাদ দিয়েও সাম্প্রদায়িকতা হয় না। যিনি সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দেখান তিনি সাম্প্রদায়িক নন, কিন্তু ধর্মকে মেনে যারা অন্যের ধর্মকে আক্রমণ করেন তারা সাম্প্রদায়িক আছেন। আজকে কি হচ্ছে বাংলাদেশে, যে রাস্তাতে পাকিস্তান গেল আমরা ভারতবর্ষ সেকুলার রাস্তা নিলাম। সেকুলার किसी शब्द का नाम नहीं है। धर्मनिरपेक्षता माने প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম পালনের অধিকার থাকবে, অন্য ধর্মকে আক্রমণ করবে না। আমরা এই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়েছি, যেখানে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, তার থেকে বড় হিন্দু কে হবে? তার কাছে করে খায় তারা কাজের 100 দিনের কাজ দিতে পেয়েছিল। ফলে 365 দিনের মধ্যে 100 দিন মানুষ খেতে পারত, বাকি দিনগুলো তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকলেও খাদ্যের অভাব হতো না। তার প্রমাণ আমরা পেয়েছিলাম এবারে দেখলেন যখন আমাদের সারা ভারতবর্ষব্যাপী যখন কোভিডের সমস্যা তৈরি হয়েছিল, তখন সারা ভারতবর্ষের মানুষের কাছে 100 দিনের কাজের জন্য 61,000 কোটি টাকা স্যাংশন হয়েছিল। কিন্তু গ্রামের মানুষের দাবিতে, গ্রামের মানুষের কাজের প্রয়োজনের জন্য সেই সময় ওই সময়কালে 4 লক্ষ কোটি টাকার খরচা হয়েছিল। অর্থাৎ গ্রামের কাজের নিশ্চয়তার জন্য যে গ্রামের মানুষ তার নিজের কাজ দিয়ে তৈরি করতে পারবে, পঞ্চায়েতের মাধ্যমে, গোষ্ঠীর মাধ্যমে খেটে খাওয়া মানুষের স্বার্থে তার নিজের কাজ করতে পারবে, কিন্তু সেই কাজকে তারা পদভুক্ত করছে। বিজেপি সরকার হওয়ার সময় তারা বলেছিল, ঠাট্টা করে বলেছিল এটা গপ্ত করার কাজ, এই কাজ করে মানুষের সমাধান হয় না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কাজ করে মানুষের সমাধান হয়। তাই কোভিডের সময় মানুষ না খেতে পেয়ে মরেনি, তারা 100 দিনের কাজের জন্য তারা বাঁচতে পেরেছিল। কিন্তু এই কার্যত যখন পশ্চিমবাংলাতে একই অবস্থা চলছে, তখন দেখবেন মনে রাখুন আজ 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। মানুষকে বেতন দেওয়া হোক, বা যারা কাজ পেয়েছিল সেই সময় তারা কিন্তু তার কাজের বেতন পায়নি। সেই সময় যে সারা ভারতবর্ষব্যাপী এনরেগা যে কাজ, মহাত্মা গান্ধী রোজগার যোজনা, গ্রামীণ রোজগার যোজনা যে শুধু কাজ, সেই কাজ অর্থাৎ 100 দিনের কাজ, সেই কাজ তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা। আপনারা জানেন যে 2004 সালে যখন আমাদের বাড়ি থেকে বামপন্থীরা কেন্দ্রীয় ইউপিএ সরকার সমর্থন করেছিল একটাই উদ্দেশ্যে, তখন আমাদের ইউপিএ কংগ্রেস সরকার বলেছিলেন যে আপনারা ভিতরে থাকুন, আপনাদেরকে মন্ত্রিত্ব দেবো, লালবাতি দেবো, নীলবাতি দেবো। আমাদের নেতৃত্বরা সেই সময় কিন্তু লালবাতি নীলবাতির চেয়ারে লোক না করে একটাই সরকারকে শর্ত দিয়েছিল যে সারা ভারতবর্ষে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, ক্ষেত মজুর এবং কৃষক যারা আছে, যারা প্রত্যেক দিন খেটে খায়, গতর খাটিয়ে খায়, তাদেরকে কাজে নিশ্চয় দিতে হবে। ইউপিএ প্রথম সরকার, সেই সরকার আমাদের কথা মেনেই নিয়েছিল এবং তাই সেই দিন সারা ভারতবর্ষব্যাপী এনরেগার কাজ, 100 দিনের কাজ চালু হয়েছিল এবং সারা ভারতবর্ষব্যাপী সেই কাজের ফলে গ্রামীণ খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।